সূরা বানী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওইদিন বান্দার জন্য আমলনামা খুলে দিব। বান্দা আপনার আমলনামা নিশ্চয়ই দেখতে পাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এতে বলা হবে তুমি আমলনামা পড়ো, এই আমলনামা পড়ার জন্য আজকের দিনে তুমি নিজে যথেষ্ট। সূরা কাহাফের 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, অপরাধরা আমলনামা দেওয়ার পর আপনি তাকাতে দেখবেন তাদের ভয় চিন্তা চেহারা ভিতরে রয়েছে। তারা বলতে থাকবে, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, আমি ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, পানির নিচে ডুব দিয়ে কি করেছি তা বাদ যায় নাই, বাথরুমের ভিতরে আমি কি করেছি তা এখান থেকে বাদ পড়ে নাই, আমি গোপনে গোপনে পাশের বাড়ির ক্ষতি করেছি, আমি গোপনে রহস্যভাবে তাদের সাথে ঝগড়া করে পারি নাই, তাকে আমি গোপনে জাদুর মাধ্যমে ধ্বংস করে দিয়েছি। এটাও দেখি আপনার মধ্যে লেখা ইল্লা আহসাহা, কিছুই বাদ করে নাই। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাম হাতে এবং ডান হাতে আমলনামা দিয়ে মালিক জান্নাতে দিলেন, ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের ভিতরে দিলেন এবং বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নামে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যেন ডান হাত ওয়ালা আমলনামা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আলোচনা শুরু করলাম সেই বুঝে